हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে ঈশ্বরের নাম নিয়ে একটি টোটকা শুনে অবাক হবেন। সমস্ত হিন্দু পরিবার, সনাতন ধর্ম, যে কোনো ধর্মতে, প্রত্যেক ধর্মেতে তার একটি ঈশ্বর আছে। সে যে কোনো ধর্ম হোক, তার ঈশ্বর নাম সে যখন তখন নেয়। মনে রাখবেন, ঈশ্বরের নাম নেবার পিছনে একটি অদ্ভুত পদ্ধতি আছে। সনাতন ধর্মে এটা উল্লেখ আছে। ঈশ্বরের নামের সাথে আমরা কখন, কোন সময় ঈশ্বরের নাম নেব, এটা আমাদের নানা পুরাণে উল্লেখ আছে যে ঈশ্বরের নাম কখন নিলে, কোন সময় নিলে কি ফল আপনি পাবেন। মস্ত বড় টোটকা। আমি তো মনে করি টোটকার রাজা, সর্বোচ্চ শক্তিমান এই টোটকাটি। এর আগে কখনো শুনেননি যে ঈশ্বরের নাম কোন সময় নিলে তার বেনিফিট সে কি পাবে। বলা হচ্ছে, দর্শকগণ, যদি স্নান করতে করতে জানেন আপনারা, যারা পুকুরে, যারা নানা সরোবরে, যেখানে স্নান করে একটি ঈশ্বরকে প্রণাম করে, তারপরে ডুবকি মারে। স্নানের সময়ও লোক ঈশ্বরের নাম নেই। যদি স্নান করার সময় আপনি ঈশ্বরকে স্মরণ করেন আর ডাকেন, তাহলে বলা হচ্ছে এটা তীর্থ স্নান হয়। শুনে নিন, আপনি কোনো তীর্থে গিয়ে যে স্নানটি করলে যেই ফলটি পাবেন, ওটা আপনি আপনার বাড়িতে স্নান করার সময় যদি ঈশ্বরের নাম নেন, সেটা তীর্থ স্নানে পরিবর্তিত হয়ে যাবে। এক, পুরো দিনের ঈশ্বরের নামের বর্ণন পুরাণে। দ্বিতীয় বলছে, যদি ভোজন করতে করতে, খাবার খেতে খেতে ঈশ্বরের নাম নেন। আপনারা দেখেছেন অনেক সময় অনেক সন্ত মহন্তরা নিজের কিছু খাবার নিচে দেয় या কোনো অন্য পাত্রে দেয় এবং সেটাকে সে পুজো করে। ভোজন করতে করতে, খাবার খেতে খেতে যদি আপনি ঈশ্বরের নাম নেন, তাহলে বলা হচ্ছে এটা প্রসাদ হয়ে গেল। যেই খাবারটি আপনি খাচ্ছেন সেটা ঈশ্বরের প্রসাদ হয়ে গেল। সনাতন ধর্মে পুরাণে এগুলো লেখা, বর্ণিত। তৃতীয়ত বলা হচ্ছে, যদি চলতে চলতে মানুষ হাঁটে, অফিসে যায়, নানা কাজে কর্মে যায়। দর্শকগণ, মনে রাখবেন, পুরো 24টি ঘন্টা ঈশ্বর কনে থাকে। শুধু মহত্ব এটা, কোন সময় আপনি কি চান, যে সময় যেটা চাইবেন সেই সময় যদি ঈশ্বরের গুণগান গান, তাহলে মনে রাখবেন পুরো দিনটা আপনার কি সুন্দর গেল। আমি যে আজকে টোটকাটি দিচ্ছি যে ঈশ্বরের নাম কখন কখন নেবেন, যদি এটা নেন তাহলে মনে রাখবেন যে আপনার জীবন স্বর্ণিম হয়ে গেল। পুরো দিনে কোনো কষ্ট আসবে না। বলছে চলতে চলতে, যদি হেঁটে আপনি অফিসে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, যদি চলতে চলতে যদি আপনি ঈশ্বরের নাম নেন, তাহলে বলা হচ্ছে এটার ফল তীর্থযাত্রার ফল পাবেন। তীর্থযাত্রার ফল পাবেন যদি হাঁটতে হাঁটতে ঈশ্বরের নাম নেন। কি অদ্ভুত সনাতন ধর্ম। তারপরে বলছে, ঘুমাতে ঘুমাতে, যখন আপনি শুতে যান, ঘুমাবার সময় যদি ঈশ্বরের নাম নেন, তাহলে বলছে এটা আপনি ধ্যান
নিদ্রা বলা হয়, এটাকে ধ্যান নিদ্রা বলা হয়। কি অদ্ভুত! ধ্যান নিদ্রা একটা অসম্ভব বড় আপনার সাধনা, তার ফল আপনি পাবেন। আপনি জানেন ঈশ্বরের নাম শুবার সময় অনেক লোকে নেয়, অনেক মন্ত্র পড়ে সেই নিদ্রায় যায়। তারপরে বলছে কাজ করতে করতে, আপনি কোনো কাজ করছেন, যে কোনো কাজ আপনার জীবনে, সেটা করতে করতে যদি ঈশ্বরের নাম নেন, ভগবানের নাম নেন, তাহলে বলা হচ্ছে কর্মভক্তির ফল পাবেন। বাহ! কর্মভক্তির ফল পাবেন যদি নিজের জীবনে নিজের কাজ করতে করতে ঈশ্বরের নাম নেন। লাস্ট, শেষ, দিনের শেষ বলছে ঘরের মধ্যে যদি আপনি ঈশ্বরের নাম নেন, যেই কথাটি আমি আপনাদেরকে প্রায় বলে আসি যে ঘর এক মন্দির, যদি ঘরের মধ্যে আপনি ঈশ্বরের নাম নেন তাহলে ঘর মন্দির হয়ে যায়। দর্শকগণ, এটা টোটকা নয়, এটা একটা চেতাবনী, নিজের জীবনকে সুন্দর করার একটা ঈশ্বরীয় ভক্তি। এটা করুন আর নিজের জীবনকে সুন্দরময় করুন। আজ আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।